ও বাবা, বাবা গো। হ্যাঁ মা বল। আমি তো কলকাতায় অনেক বড় হাসপাতালে চাকরি পেয়েছি, জানো তো বাবা। বেশ তো মা, ভালো তো। হ্যাঁ, অনেক হয়েছে তো ডাক্তারি করা। এবার বিয়ে টিয়ে করে আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে মা। ও বাবা, দেখো না মা সব কি সব বলছে। দেখেছো মেয়েটাকে কাঁদালে তো। দেখো মা, আর 5টা মেয়ের মতন আমি এত তাড়াতাড়ি সংসার করতে পারবো না। দেখ মা, তোর ভালোর জন্যই তো বলছি নাকি। আমাদের তো বয়স হচ্ছে নাকি, আজ আছি কাল নেই। তোর বিয়েটা দিয়ে মা আমরা যাতে শান্তিতে মরতে পারি। ও বাবা, বাবা গো, মাকে একটু বোঝাও না। হ্যাঁ গো, মেয়ের কি বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে নাকি? সে যখন ডাক্তারি করতে চায় তাকে একটু ডাক্তারি করতে দাও না। বিয়ে হওয়ার পরে কি ডাক্তারি করা যায় না নাকি? আর তোকেও বলছি, আমি যেটা বলছি সেটাই হবে কিন্তু। আর মা শোনো, তোমার কোনো কথাই চলবে না। আর বাবা যেটা বলছে সেটাই হবে। আর বাবা শোনো, কালকে সকালেই আমাকে চলে যেতে হবে, আমার ডিউটি পড়েছে কাল থেকেই। ঠিক আছে রে মা, ঠিক আছে। দাদু, এবার কিন্তু তোমায় বিড়ি খাওয়া বন্ধ করতে হবে কিন্তু, না হলে দেখেছো তো কি অবস্থা। নিজের খেয়াল দাও, বয়স তো হচ্ছে। বিড়ি খাওয়া বন্ধ করো, নাহলে শরীরটা কি হবে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ মা, ভালোভাবে পৌঁছে গেছিস তো? হ্যাঁ মা, পৌঁছে গেছি। আমি এখন ডিউটির মধ্যে আছি, পরে তোমাকে ফোন করছি, ঠিক আছে? আর দাদু বলো, ভালো আছো তো? হ্যাঁ মা, মোটামুটি আছি। বিড়ি খাওয়াটা বন্ধ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন আসছি তাহলে। হ্যাঁ মা বলো। না, অল্প কিছু খেয়েছি। হ্যাঁ এই তো খাওয়া দাওয়া করব। এই তো ডিউটি থেকে এলাম মাত্র, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আজকে। প্রচুর জার্নি হয়ে গেছে আজকের। হ্যাঁ মা, তাহলে রাখছি তাহলে। আর মা শোনো, বাবার জন্য একটা ঘড়ি কিনেছিলাম, 2 সপ্তাহ পরে আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে? বাবাকে কিন্তু বলবে না এখন, আমি গিয়ে হাতে পরিয়ে দেব। ঠিক আছে মা, রাখছি তাহলে। গুড নাইট। যাই, অনেক রাত হলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আজ শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি একটা গাড়ি পাঠান, আর তার সঙ্গে 2জন লোক পাঠাবেন। ঠিক আছে, ঘরটাকে সিল করতে হবে। কি হয়েছে আমার বান্ধবীর? কি হয়েছে বলুন না, একটু দেখতে দিন না আমার। এখন দেখতে দেওয়া যাবে না, যাও এখান থেকে। স্যার 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 একটু দাঁড়ান দাঁড়ান স্যার। স্যার হ্যাঁ বলো, কি বলবে বলো, তাড়াতাড়ি বলো। স্যার, এর পেছনে কে হাত আছে, কার হাত আছে, আপনি একটু খুলে বলবেন স্যার? দেখুন, এত সব এখন কিছু বলা যাবে না, যতক্ষণ না রিপোর্ট আসে কিছু বলতে পারবো না। স্যার 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 আপনি কিছু বলুন স্যার। স্যার স্যার আপনি তো হচ্ছে এখানে ডাক্তার স্যার, আপনি কিছু বলুন স্যার। কিভাবে এই ঘটনা ঘটলো স্যার, ধর্ষণ করে রেপ করে? এই নোংরা কাজটা কে করলো স্যার, একটু বলুন, খুলে বলুন স্যার। কে বললো আপনাকে এইসব কথা? এইরকম কিছুই হয়নি, আপনি ভুলভাল শুনেছেন। ঠিক আছে, দেখুন স্যাররা এসছেন, ওনারা দেখছেন। ঠিক আছে, রিপোর্ট হাতে এলে আপনি সব জানতে পারবেন। আর ওসব কিছুই হয়নি, ওনার পারিবারিক সমস্যা ছিল, তার জন্যে এইরকম হয়েছে। আর জে কের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে এখনো পর্যন্ত আছি, দেখলেন তো স্যাররা কিছু বলতেই পারলো না। আজ আপনারা দেখছেন ইনারা কিছু বলতে চাইছেন না, তবে আপনারা জেগে উঠুন। আপনারা জেগে উঠুন, গর্জে উঠুন। আজ ইনার মেয়ের সঙ্গে হয়েছে, কিন্তু কালকে আপনাদের মেয়েদের সঙ্গেও হতে পারে। আপনারা জাগুন, গর্জে উঠুন, প্রতিবাদ করুন। বুঝিয়ে দিন যে প্রতিবাদের প্রতিশোধ নিতে আমরাও জানি। আপনারা দেখছেন সন্তোষ টিভি লাইভ। এইরকমই ভিডিও আগামী দিন দেখতে হলে আমাদের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার। আর হ্যাঁ, প্রতিবাদ করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু।